হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এসএসসি যারা 2025 যারা আছেন, যে আপনাদের কিন্তু সর্বশেষ আপডেট আজকে আলোচনা করব। যে আপনারা এসএসসি 2025 যারা আছেন, যে আপনার সবারই মনে একটা প্রশ্ন যে আপনার টেস্ট পরীক্ষাটা কবে এবং টেস্টের রেজাল্টটা কবে দেবে এবং ফর্ম ফিল আপ কবে হবে, রুটিন কবে প্রকাশিত হবে এবং যে ভোট পরীক্ষাটা কবে হবে এবং যে প্রশ্নমতো কোথায় থেকে আসে, আজকে এই নিয়ে আলোচনা করব। যে A to Z কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না। সবারই এইগুলো জানা দরকার যে এসএসসি 2025 যারা আছেন, যে এসএসসি পরীক্ষা 2025 নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা 2025 নিয়ে সর্বশেষ যে তথ্যগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছি। আগামী বছর এসএসসি পরীক্ষা 2025 অংশগ্রহণ করতে যাচ্ছে 20 লাখেরও বেশি শিক্ষার্থী। আবার 20 লাখের কিন্তু বেশি শিক্ষার্থী 11টি শিক্ষা বোর্ডের অধীনে তারা পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন আজকে আমরা যে আপনাদের কী আলোচনা করব তাদের একটু বলি। যে 2025-এর যে টেস্টটা কেমন কবে হবে, যারা এসএসসি আছেন, যে এবং 2025-এর টেস্ট রেজাল্টটা কবে হবে, ফর্ম ফিল আপটা কবে, রুটিন কবে প্রকাশিত হবে এবং ভোট পরীক্ষাটা কবে এবং প্রশ্ন কোথা থেকে আসে একটু বলে দেবো। এখন বলবো যে এসএসসি 2025 টেস্ট পরীক্ষাটা কবে। ইতিমধ্যে স্কুলগুলোতে নির্দেশনা দিয়েছে যে আগামী অক্টোবর মাসের 20 তারিখ থেকে তারা টেস্ট পরীক্ষা শুরু করবে। বিভিন্ন স্কুলে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী টেস্ট পরীক্ষা শুরু করছে। টেস্ট পরীক্ষা প্রশ্ন স্কুল কমিটি নিজেরাই তৈরি করতে পারে অথবা বিভিন্ন সংগঠন থেকে সংগ্রহ করতে পারে। তবে কোনো কোনো ক্ষেত্রে বোর্ড টেস্ট পরীক্ষা প্রশ্ন সরবরাহ করছে শিক্ষা মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে। টেস্ট পরীক্ষা শেষ করে দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আগামী অক্টোবর মাসে 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষে 5 থেকে 10 ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনাদের পরীক্ষাটা কিন্তু 20 তারিখ থেকে শুরু হবে। কিন্তু টেস্ট পরীক্ষাটা হয়তো পেছালে বা 4 দিন 5 দিন পেছাতে পারে, এর বেশি কিন্তু পেছানো হবে না। তো 20 তারিখ থেকে অক্টোবর মাসে 20 তারিখ থেকে নেওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপর হচ্ছে যে আপনারা যে টেস্ট পরীক্ষার রেজাল্টটা কবে দেবে। টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার নির্দেশনা প্রদান করা হয়নি। তবে সুনির্দিষ্ট একটি নির্দেশনা প্রদান করা হবে এবং জানানো হবে যে কবে টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে। হ্যাঁ, তবে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা বলে থাকে শিক্ষা মন্ত্রণালয়। আমরা যদি এর আগের বছরের কথা যদি বলি, তাহলে কিন্তু যে 24-এ যারা এসএসসি দিয়েছে তাদের কিন্তু যে 20 দিন পরে কিন্তু তাদের রেজাল্টটা দিয়েছে। যে টেস্ট পরীক্ষা দেওয়ার 20 দিন পরে কিন্তু তাদের রেজাল্টটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু তেমন পেছানো হয় না, সবসময় একই রকম থাকে। তারপর সে এসএসসি 2024 ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে মূলত ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু করা হয়। টেস্ট পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়। টেস্ট পরীক্ষা পাশ করা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয় থেকে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে। বিজ্ঞান, মানবিক, ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, স্কুল কর্তৃপক্ষ তার বেশি অতিরিক্ত কোনো টাকা নিতে পারবে না। ফর্ম ফিল আপের জন্য 15 থেকে 20 দিন, কোনো কোনো ক্ষেত্রে 1 মাস সময় দেওয়া হতে পারে। সঠিক সময়ের মধ্যে ফর্ম ফিল আপের ফি স্কুলে জমা দিয়ে ফর্ম ফিল আপ অংশগ্রহণ করতে হবে। যদি কোনো শিক্ষার্থী ফর্ম ফিল আপ না করে, তাহলে বোর্ড পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। ফর্ম ফিল আপের সম্ভাব্য সময় হিসাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মাসকে, অর্থাৎ আপনারা 1 মাস সময় পাবেন। ফর্ম ফিল আপ এখানে দিছে 1 মাস সময় দেয় সবসময় ফর্ম ফিল আপে। এর 2024 কিন্তু 1 মাস সময় দিয়েছিল। যে আপনার কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে। হ্যাঁ, নভেম্বরতে প্রথম থেকে শুরু হয়, ডিসেম্বর প্রথমে শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে 1 মাস আপনার সময় পাবেন, এর ভিতরে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। যদি যখন ফর্ম ফিল আপ শুরু হবে, অবশ্যই আপনারা কীভাবে করবেন বা কত টাকা লাগবে একটু কিন্তু পরীক্ষা ভিডিও নিয়ে আসবো। তারপর হচ্ছে যে এসএসসি 2025 রুটিনটা কবে প্রকাশিত হবে। এসএসসি 2025 পরীক্ষা রুটিন প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কিছু না জানালেও ধারণা করা যাচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার অন্ততপক্ষে 2 মাস আগে তারা পরীক্ষার রুটিন প্রকাশ করবে। ডিসেম্বর মাসের শেষের দিকে এই রুটিন পেতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে কোনো কোনো ক্ষেত্রে রুটিন আগেও প্রকাশ হতে পারে, যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা এবং নতুন শিক্ষা সচিব এসেছেন, কিছু কিছু পরিবর্তন আসতেও পারে বলে ধারণা করা যাচ্ছে। তবে শিক্ষার্থীরা আগামী ডিসেম্বর মাসের শুরুতে অথবা শেষের দিকে তাদের রুটিন পেয়ে যাবে এবং জানা যাবে যে তাদের পরীক্ষার ঠিক কত তারিখ শুরু হচ্ছে এবং কোন পরীক্ষা হবে।
তারপর হচ্ছে সর্বশেষ যে আপডেটটা, যে আপনারা এসএসসি 2025 মূল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষাটা কবে, এসএসসি 2025 বোর্ড পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই ব্যাপারে বোর্ডের কর্মকর্তারা সরাসরি জানিয়েছে যে নিয়ম অনুযায়ী পরীক্ষার আয়োজন করা হবে। নিয়ম রয়েছে যে ফেব্রুয়ারি মাসে প্রথম সবচেয়ে পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, যে আমরা সর্বশেষ যে বোর্ড থেকে যেগুলো আপডেট প্রকাশিত হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে, তারা সর্বশেষ আপডেটটার মধ্যে বলে দিচ্ছিল যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে, কোনো পেছানো হবে না। এসএসসি 2025 যারা আছেন, আপনারা এসএসসি 2025 যারা আছেন ফেব্রুয়ারি মাসের পরীক্ষার কি আশা নিয়ে কিন্তু আপনারা পড়ালেখা চালিয়ে যান, আপনার পরীক্ষা কিন্তু পেছানো হবে না। বিশেষ করে তাদের পরীক্ষা পিছিয়ে নেওয়া হতে পারে সে ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি কোনো কিছু না বলে ধারণা করা যাচ্ছে যে এভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কারণ বর্তমান অনেকদিন স্কুল বন্ধ ছিল এবং ক্লাস করতে পারেনি, সিলেবাস শেষ করতে পারেনি, যার কারণে শিক্ষিতা দাবি করছিল যে তার বিভিন্ন মতে পরীক্ষার আয়োজন করার ভিন্নভাবে, যে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের পরীক্ষা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখনও বলেনি। যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হতে পারে। যদিও পরীক্ষা কোনো কারণে যদি পেছায়, তার বেশি দিন পেছাবে না, হয়তো 1 সপ্তাহ বা 15 দিন, এর বেশি কিন্তু আপনাদের পরীক্ষাটা পেছাবে না। কারণ এরপরে যদি পেছায় তাহলে কিন্তু সেশন জুট লেগে যাবে, যে আপনারা যে ইন্টারে ভর্তি হতে কিন্তু যে সময়টা পাবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে যে এসএসসি 2025 প্রশ্নোত্তরটা কোথা থেকে তৈরি হয়, বা এসএসসি আমি বলছি যে আজকে এসএসসি 2025 নেই, আসলে এসএসসি 25 হোক, 24 হোক, 26 হোক, আসব প্রশ্ন কোথা থেকে তৈরি করা হয়। ঠিক আছে, যে এসএসসি 2025 প্রশ্নপত্র তৈরি করা হবে পুরো পাঠ্যবইয়ের উপরে। সবসময় কিন্তু বোর্ড যেগুলো পরীক্ষা হয়, যে এসএসসি, জিএসসি, এইচএসসি যেগুলো বোর্ড যেগুলো পরীক্ষাটা হয়, বোর্ড পরীক্ষার কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পাঠ্য বইয়ের ওপরে কিন্তু ভিত্তি করে তৈরি করা হয়। যদিও কোনো সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়নি, তবে 2025 সালে পরীক্ষা হবে সম্পূর্ণ বইয়ের উপরে। শিক্ষার্থীদের প্রস্তুতি অনেক ভালোভাবে গ্রহণ করতে হবে। তো বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করে সাজেশন তৈরি করা হয়েছে, সেই সাজেশন অনুসরণ করে সেক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বোর্ড পরীক্ষার আমি যদি বলি যে আপনাদের যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো সাজেশনে আপনার কোনো কাজ হবে না। ঠিক আছে, যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বই পড়ে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আমি আজকে যা বলছি, যে তারপর না হবে তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টেস্ট পরীক্ষাটা কবে, টেস্টের রেজাল্টটা কবে, ফর্ম ফিল আপ কবে, রুটিন কবে প্রকাশ হবে, মূল পরীক্ষাটা কবে। আশা করি বুঝতে পারছেন। তারপর না হবে তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।